মোহাম্মদ শাকওয়াত হোসেন, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই কর্মী সভার মধ্যমণি, বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার সংগ্রামী নায়েব আমির, আমির জামাত কর্তৃক ভোলা 1 আসন থেকে জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী মৌলভীহাট কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা নজরুল ইসলাম সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, এই 7 নং ওয়ার্ডের আমার একান্ত প্রিয় মুরব্বিয়ান ইকরাম, তরুণ যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য তো প্রধান অতিথির কাছ থেকেই শুনবো। আপনাদের মাঝে আমি সকল সময় আসি বক্তব্য দেই। আজকে বেশি কথা বলতে চাই না, শুধু জানতে চাই 54 বছরে তো শান্তি ভাবে পেয়েছি নাকি যে যতদিন গিয়েছে সন্ত্রাসের মাত্রাটা তত বেড়েছে। একসময় আমরা দেখতাম যে চৌকিদার বা পুলিশ যখন আসতো, যদি শুনতো যে আসামি এখন ভাত খায়, তখন কি আর গ্রেফতার করতেন না। নামাজ পড়লে কি গ্রেফতার করছিলেন? করেন নাই। ঘুমের মধ্যে থাকলে গ্রেফতার করেছেন? করেন নাই। কিন্তু এই 15 বছরে সবকিছু শেষ হয়েছিল তো। ইমাম সাহেব জানাজা হইতেছে, সেখান থেকে ধরে নিয়েছে না যে এই দৃশ্য আমরা দেখেছিলাম। 15 বছরে তো ভোট দিতে ভালোই পেরেছি নাকি যে পারি নাই। আপনার ইচ্ছা আর আমার ইচ্ছা কোনো প্রতিফলন ঘটে নাই, যার ফলে এদেশের তরুণ ছাত্র জনতা ফুঁসে উঠেছে। 15 বছরে মেধাবী ছাত্রদের কোনো অধিকার দেওয়া হয়নি। দলীয়করণ, ব্যক্তির নেতার ব্যক্তিগত চয়েসের মাধ্যমে অযোগ্য অথর্ব ব্যক্তিদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এবং রাষ্ট্রটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। যার ফলে আমাদের মেধাবীরা যখন ফুঁসে উঠেছিলেন, রাজনৈতিক দলকে যেভাবে দমানো হয়, আমাদের মেধাবীদেরকেও সেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। সম্মানিত ভাইরা, এই হত্যা আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জালেমদেরকে ধ্বংসের যে নির্দিষ্ট টাইম এসেছে, সেই টাইমে কিন্তু জালেম ধ্বংস হয়েছে কিনা যে ওনারা চেয়েছিলেন ইসলামী আন্দোলনকে শেষ করে দেবেন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারের সাথে নির্বাপিত করে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার আন্দোলনকে, তার নূরকে আরো বিকশিত করবেন। এতে কষ্ট পাবে কাফেররা। তাদের সিদ্ধান্তের আলোকে মনে করেছিলেন যেভাবে কোরআনের আওয়াজ শুরু হয়েছে, যেভাবে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সততা ন্যায় পরায়ণতা দেখিয়েছে, দেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে।